মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দ্র। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে তোমার 9টা। একটু আগে উঠলাম, ওঠার পরে ফ্রেশ হলাম, বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, জল খেলাম, তারপরে বাইরের দিকে চলে এসেছি। তো আমাদের এখানে দুদিন ধরে এমনই ওয়েদার, রোদ নেই, বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে। আর তাছাড়া জানোই ভালো করে আমাদের এখানে বাঘ ঢুকেছে, মানে কি বলবো, ভয়ে একদম সবার গা কাঁপছে। তো এখনও ধরা হয়নি বা এখনও সংবাদ পাইনি, জানি না কি হয়েছে কি না হয়েছে। তো যাই হোক, দেখো আলু রুইছিল সেদিন তোমাদের দেখিয়েছিলাম, আলুর চারাগুলো বড় বড় হয়ে গেছে, সব গাছগুলো বড় বড় হয়ে গেছে। তোমাদের ভিজিট ক্যামেরা করে একটা দেখিয়ে দিই, সব জায়গায় আলুর চারা বেরিয়ে গেছে। আর শাকগুলো দেখো কি বড় বড় হয়ে গেছে। এটা পুঁই শাক চারা, দেখেছো কত বড় বড় হয়ে গেছে। লাল শাক চারা, সব গাছগুলো বড় বড় হয়ে গেছে দেখো। আর আলুর চারা তো দেখো, আলুর চারা বেরিয়েও গেছে, আলুর চারা বেরিয়ে ঠান্ডাও লাগছে। এবার ঘরে যাব, গিয়ে জল আসছে না, দুদিন জল আসছে না আমাদের এদিকে, 2-3 দিন জল আসছে না আমাদের এদিকে। তো কিছু করার নেই, এই জলেই নিতে হবে, কল ছাড়তে হবে, কলের জলই ব্যবহার করছি। তা বালি উঠছে, এখনও পুরোপুরি বালি ওঠা বন্ধ হয়নি, কি করবো আর। তো যাই হোক, চলো ঘরে গিয়ে রান্না বান্না করতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। ও সাইডে কাকিমারা ধান তুলছে, মাঠের থেকে সব ধান তুলছে। আর এই সাইডে দেখো জল, দেখো একদম পুরো ফাঁকা, চেম্বার একদম ফাঁকা, জল নেই, জল আসছে না দুদিন ধরে। আর ওয়েদারকে খারাপ বলবো না ভালো বলবো বুঝতে পারছি না, মানে রৌদ্র নেই, ঠান্ডা হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সব কিছু একসঙ্গে। আর এই আলুর খোসা এখানে ফেলেছে রাতের বেলা চন্দন, আমি তো দেখিনি, এইভাবে নোংরা করে দিয়েছে। তো যাই হোক, এখন ব্রাশ করব, করে তারপরে আর কাজ। তো এই সাইডে দেখো মাঠে ধান তুলছে মাথায় করে, আমাদের গ্রামের দিকে কিন্তু এমনই মাথায় করে সব ধান বয় বাড়ি থেকে, দেখতে পাবে। ব্রাশ করে ঘরে আসার পরে চাল দিয়ে ভাত বসিয়ে দিলাম। আজকে জানো তো ঠিক করে হিটার কেটে গেছে আমার, যা হয় আর কি, কপাল খারাপ থাকলে এটাই। তো ওই সাইডে সয়াবিন ভিজিয়ে দিলাম, আর এই সাইডে আলু কাটছি। তো আজকের রান্না হবে কি বলো তো, আলু আর সয়াবিনের তরকারি। তো আলু কাটা হয়ে গেলে সব কিছু মশলা গুছিয়ে নিয়েছি, যা যা লাগে আর কি, তেল ঝাল নুন, মানে যা যা লাগে আর কি সব গুছিয়ে নিয়েছি। আর এই সাইডে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি, এবারে রান্নার পালা। তো দেখো কড়াইও বসিয়ে দিয়েছি, এবার তেল দেবো, দিয়ে আলু সয়াবিনটা ভেজে নেবো। আর ওই সাইডে দেখলাম জলও চলে এসছে, তো আগে রান্না করব তারপরে জল ধরবো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এই সাইডে আমার রান্নাও হয়ে গেছে। আর এটা তো ভাত, আর এই কড়াই এবার তো পরিষ্কার করতে হবে। তো যাই হোক, দেখতেই পেলে তোমরা, রান্না করলাম, রান্না হয়েও গেছে আমার। তো এবার বাকি কাজকর্মগুলো করতে হবে, কারণ আমি ঘর মুছিনি, ঘরও ঝাড় দিইনি। তো তারপরে ঘরটা মুছে নিলাম। আর আজকে ভাগ্যের চক্করে জল এসছে, 2 দিন পরে জল এসছে, কি আর করব বলো। জল যখন এসে গেছে তাহলে চলো উঠোনটা ধুয়ে নিই, কারণ উঠোনটা প্রচুর নোংরা হয়ে আছে। 2 দিন ঝাঁটিয়ে ঝাঁটিয়েই সব ময়লা বিদায় করছি, জল দিয়ে আর ধোয়া হচ্ছে না, কারণ জল আসছে না। আর ওই সাইডে জানো তো কল আছে, কিন্তু কলের জলটা নোংরা উঠছে, অনেক দিন জল ব্যবহার করা হয় না সেই কারণে। আর একটা কলে বালি উঠছে, দুটো কল তো 2 রকম, একটাই বালি আর একটা ময়লা। তো যাই হোক, স্নান করার পরে গাড়ি আমার ভাত বেড়ে নিয়েছি, ওর ভাতও বেড়ে দিয়েছি। তারপরে শুয়েছিলাম, কিন্তু ঘুম আসেনি। আর এত মাথা ধরেছে তোমাদের কি বলবো, দেখো কপালে দেখো মলম দিয়ে দিয়েছি, সেই কি মলম বলে না, লাল লাল তেল। যাই হোক দিয়ে দিয়েছি কপালে, মানে ঘষে ঘষে দিয়ে দিয়েছি, ভালো হয় হবে, না হয় হবে। তো আর কি করব, মাথা যন্ত্রণা করলেও কিছু করার নেই, কারণ দুপুরের থালা বাসন সবটাই আছে, এখনও পরিষ্কার করতে হবে, কি আর করা যাবে। তো চলো থালা বাসন কটা ধুয়ে নিই, তারপরে আসছি।
বাইরে এসে দেখি জল দিচ্ছে, আজকে সকালেও জল দিয়েছে, বিকালেও জল দিচ্ছে, 2 দিন পরে জল দিচ্ছে। 2 দিন তো পুরো জল দেয়নি। আর ওই সাইডে দেখতেই পেলে কাকিমারা ধান ঝাড়ছে। তো চলো বেশি কথা না বলে কাজটা শুরু করে দিই, থালা বাসন মেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাসন ধোয়ার পরে ঘরে আসলাম, আসার পরে মাথা যন্ত্রণা করছে ভালো করেই তোমরা জানো, সেই কারণে আদা দিয়ে চা খাবো। তো চা আমার কমপ্লিট হয়ে গেছে। চা খেতে খেতে দেখি ও চলে এসছে ঘরে। আমাদের ঘরে জল ছিল না, জল আর বাজার নিয়ে এসছে। তো কি কি বাজার করেছে চলো তোমাদের একবার দিই। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, শসা আছে, টমেটো আছে, বেগুন আছে, ওলকপি আছে, মোটামুটি যা যা শীতের যা যা বাজার সবটাই তুলে ধরে নিয়ে এসছে। ও দোকান দেবে এমন মনে হচ্ছে। ধনে পাতা নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, আলু টালু যা যা লাগে মোটামুটি শীতের সবজি বাজার ধরে ঘরে নিয়ে এসছে। লাল শাক নিয়ে এসছে। তো তারপরে সবজি ফ্রিজে রাখার পরে একটা মুভি দেখলাম দুজনে। মুভিটা শেষ করে খেতে বসছি। আমি মুড়ি ভিজানো খাবো আর ও ভাত খাবে। মাথা যন্ত্রণা করছে আর শরীরটা প্রচুর খারাপ। তো খাওয়ার পরে দেখো ইনো খাচ্ছি জলের সঙ্গে। তারপরে খাওয়ার পরে যে বাসন বেরিয়েছিল সব কটা বাইরে নিয়ে আসলাম ধোয়ার জন্য। ও ধুচ্ছে, আমি ব্রাশ করছিলাম। তারপর তোমাদের দেখাচ্ছিলাম আকাশের অবস্থাটা। কিছু বুঝতে পারছো কি? জলে ঢাকা মেঘটা কত সুন্দর লাগছে বলো। তো যাই হোক, তোমরা একটু ঘুরে দেখো, আমি পরে আসছি। দেখতেই পেলে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো মাথাটা এখন একটু কমেছে, ওষুধ খেয়েছি খাওয়ার পরে, সেই কারণে হয়তো কমেছে। তো এখন বাজে কটা বলো তো? 10টা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।